হ্যালো বন্ধুরা, ফেসবুক মনিটাইজেশন করার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা হয়তো কেউই জানেন না। আজকের এই ভিডিওতে ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করা, এমনকি ফেসবুকে আপনারা কিভাবে পোস্ট করবেন, কোন কোন ট্র্যাক ইউজ করে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন, এ টু জেড সকল বিষয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি আপনারা ফেসবুক ইউজার হন। তো প্রথমেই দেখেন, আমাদের যেই ফেসবুক আছে, ফেসবুকের মূল প্রোফাইলে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার আছে কত 1000 ফ্রেন্ড, এমনকি ফলোয়ার হচ্ছে আমি ফলো করি হচ্ছে 114 জনকে। তো এভাবে হচ্ছে ফেসবুকের আপনারা ফলোইংটা বুঝতে পারবেন। তো আর একটা বিষয় হচ্ছে আপনাদের যে ডিটেলস, আর যেটা হচ্ছে আপনাদের মনিটাইজেশন আপনারা দেখবেন কিভাবে। তো প্রথমে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন একবারে কর্নারে মনিটাইজেশনের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে জাস্ট আমাদের কিছু সিস্টেম আমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা আপনারা কিভাবে করবেন। প্রথমত ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে আপনাদের যে কোনো পার্শ্ববর্তী ব্যাংক আছে, এই ব্যাংকগুলার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে ব্যাংকের কিছু কোড আছে, ওই কোডগুলা থেকে আপনারা আপনাদের এখানে বসাবেন। হ্যাঁ, আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে আপনারা বসাবেন। বসানোর পরে আপনারা কিন্তু এটা অ্যাপ্রুভাল করতে পারবেন। তো সাধারণত যদি ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক হয়ে থাকে, বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা কোড থাকে। তো সিম্পলি আপনারা সবাই কিন্তু এটা পারবেন না। আপনারা যদি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলেন, ওই কোডগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করবে। কারণ একটা ব্যাংক কিছু কোড পার্সোনাল কিছু কোড থাকেই সাধারণত। তো আপনারা তাদের থেকেই জানবেন। তো এটা নিয়ে আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত হচ্ছে স্টার সেটআপ। স্টার সেটআপে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে স্টার সেটআপটা আমার হয়ে গেছে। তো আরেকটু যদি আমরা নিচের দিকে যাই, দেখেন আমার এখানে অ্যাড, এমনকি গিফট, তারপরে এগুলো কিন্তু সবগুলাই লক আছে। তো এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, আপনারা হয়তো এটা কেউই জানেন না। তো আমরা নিচের দিকে যদি একটা ক্লিক করি, এখানে দেখেন আই অ্যাগ্রি লেখা থাকে। এখানে হয়তো অনেকেই সাবমিট করে রাখছেন। এখানে সাবমিট এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা দ্বিতীয়বার যেটা আবেদন করবেন এটা কিভাবে আবেদন করবেন। দেখেন এখানে হচ্ছে লার্ন মোর নামের একটা অপশন আছে, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখান দিয়ে একেবারে নিচে চলে যাব আমরা। একেবারে নিচে যাওয়ার পরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, আরেকটা হচ্ছে আপনাদের যে ফেসবুক নেম, এই দুইটাই দিতে বলতেছে। তারপরে আমরা এখানে সাবমিট দিয়ে দিব। তো আমরা একটা আমরা একটা জিমেল দিয়ে দিই এখানে, যে জিমেল দিয়ে আপনারা ফেসবুক খুলছেন সাধারণত। তো আমরা একটা জিমেল খুঁজি, এই যে জিমেল একটা দিলাম। তারপরে আমাদের ফেসবুক নেমটা দিয়ে দিই, আমার নাম দিয়ে দিয়ে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, ভুল করবেন না, বুঝছেন। সুন্দরভাবে আপনারা আপনাদের নামগুলো দিয়ে দিবেন। কাজগুলো সিম্পল। আরেকটা বিষয় না বললে নয়, এটা কিন্তু খুবই জরুরি। একটু দাঁড়ান, আমি এটা সাবমিট করে দিচ্ছি। তারপরে দিবেন আই এগ্রি, আপনি সাবমিট করাতে চাচ্ছেন। এখানে কি লেখা আছে, বাসে আমরা ক্লিক করব। তারপরে ভেরিফাই। দেখেন বন্ধুরা, এখানে আই নট এ রোবট, এখানে কিন্তু আমার টিক চিহ্ন চলে আসছে। তারপরে এখন আমরা সাবমিটে ক্লিক করব। এখানে আমরা ইয়েস ক্লিক করি। তারপরে ওকে, আমাদের কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্নের মতন আপনারা দেখতেছেন। তো এটা কেন দেখতেছেন আমি একটু আপনাদেরকে খোলাসা করে বলে দিই। প্রথমত হচ্ছে দেখেন আমাদের এখানে পোস্টের মধ্যে, প্রতিটা পোস্টের মধ্যে কিন্তু 1K অথবা আপনার 100 ভিউ, 200 ভিউ, 500 ভিউ থাকতে হবে। তো যার ফলেই কিন্তু আপনারা এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবেন। তারপরে কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য একবারে ক্লিয়ারলি সব কিছু অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন আমার হয় নাই কেন, আমার এখানে কিন্তু পোস্টগুলো এত ভাইরাল না, যার কারণে আমার এখানে কিন্তু ভেরিফাই হয় নাই। আমি যেহেতু এয়ারড্রপ নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমারগুলো কিন্তু একটু লেট হবে। তো আপনারা আপনাদের জায়গা থেকে এভাবেই কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করে নিতে পারবেন। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে এগুলো হচ্ছে আপনাদের চ্যানেলের কিছু ক্রাইটেরিয়া, আপনারা কত কমেন্ট পাইছেন, কত কি পাইছেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আমি বিস্তারিত বলতেছি না, নেক্সট কোনো ভিডিওতে এগুলোর বিস্তারিত আমি বলবো। এখন হচ্ছে যে আমরা পোস্টের মধ্যে পোস্ট করব কিভাবে আমরা যেন ভাইরাল হয় এই পোস্টগুলা। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে ভিডিওতে।
ভিডিও থেকে আমরা একটা জাস্ট ভিডিও সিলেক্ট করে নিই। আমাদের এখানে আছে কি একটা মেসেঞ্জার গ্রুপ কিভাবে ক্রিয়েট করব এটার ভিডিও। তো ভিডিওটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন পরেও। তো আমি জাস্ট এবার এখন কি লিখব, টাইটেলের মধ্যে কি লিখব এই বিষয়টা আপনাদের জানতে হবে। তো আমরা টাইটেলের মধ্যে লিখব, আমাদের দেখেন চ্যাট জিপিটি নামের একটা অপশন আছে, এখানে আমরা যাব। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট একটা ব্রাউজার নিয়ে নিব। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি আপনারা চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারেন যে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাইছি, আপনি আমাকে একটা টাইটেল দেন, আপনি আমাকে ট্র্যাগ দেন, এই কিছু কিছু জিনিস আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। এখন আমরা যাব হচ্ছে মেসেঞ্জার গ্রুপ কিভাবে তৈরি হয় এই বিষয়টা আমরা এখানে লিখব। লেখার পরে দেখেন এখানে কিন্তু আমার ডেসক্রিপশন চলে আসছে, টাইটেল চলে আসছে। তো আমরা জাস্ট ডেসক্রিপশনটা ইউটিউবের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা টাইটেলের জায়গায় জাস্ট কপি করবেন টাইটেলটা। তারপরে দেখেন এখানে আমাদের কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আমাদের গুরুত্বপূর্ণ, কিভাবে আপনারা মেসেঞ্জার গ্রুপ খুলবেন এই বিষয়ে কিছু কিওয়ার্ড আছে। আমরা কিওয়ার্ডগুলো জাস্ট 5টা নিই অথবা 10টা নিই, এই কয়টা নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এটা কপি করব। এমনকি দেখেন টাইটেলের মধ্যে আমরা কিভাবে দিব, দেখেন বন্ধুরা, মেসেঞ্জার গ্রুপ কিভাবে সঠিক নিয়ম, হ্যাঁ খোলা সঠিক নিয়ম। তারপরে আমরা কিছু ট্যাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা স্টার ট্যাগ দিব। স্টার ট্যাগে আপনারা অনেকে আছেন যে ফেসবুক পেজ হ্যান ত্যান দিয়ে ভরিয়ে দেন। তো আসলে আপনারা যে বিষয়টা নিয়ে ভিডিও বানাইছেন ওই বিষয় থেকে আপনারা 2টা বা 3টা বা 4টা দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নাই, কারণ আপনার ভিডিওর দিকেই ফোকাস করে আপনার ট্যাগ। তো আপনারা জাস্ট কিছু ট্যাগ নিয়ে নেবেন, স্টার ট্যাগ নিয়ে নেওয়ার পরে বসিয়ে দিবেন নিচের দিকে। এখানে হচ্ছে মেসেঞ্জার রিলেটিভ, কারণ আপনি মেসেঞ্জার রিলেটিভ যেহেতু ভিডিও বানাইছেন, তো সেক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জার, তারপরে হচ্ছে মেসেঞ্জার ক্রিয়েট, এরকম আপনারা কিছু ট্র্যাক দিয়ে দিবেন। তারপরে নেক্সট দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু ভিডিওটা সঠিক নিয়মে অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে অ্যাড টু প্লে লিস্টে নামের একটা অপশন আছে। এই বিষয়টা হয়তো কেউই জানেন না ফেসবুকের মধ্যে, তো এই বিষয়টা আজকে একটু জানবো আমরা। তো অ্যাড টু প্লে লিস্ট আমরা একটা ক্লিক করব। দেখেন আমার এখানে অনেকগুলা প্লে লিস্ট আছে। দেখেন আমি যদি বন্ধুরা দেখেন আমি যদি ফেসবুক নিয়ে ভিডিও বানাই তাহলে সবসময় কিন্তু ফেসবুকে আমি প্লে লিস্ট দিব। আমি যদি চিট কয়েনের উপরে ভিডিও বানাই, মানে আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাবো ওই বিষয়ের উপরে একটা ক্লিক করে দিব। এমনকি এটা আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন, আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাবেন এটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। মনে করেন আমি ফেসবুক মেসেঞ্জার, তাহলে আমি এখান থেকে ফেসবুক মেসেঞ্জার নাম দিয়ে তারপরে সেভ দিয়ে দিব। এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমরা প্রথমেই দেখেন ফেসবুকে ক্লিক করে দিই, কারণ ফেসবুকের ভিডিও এটা মেসেঞ্জার গ্রুপ খোলার। তো আমার যখন ফেসবুকের ভিডিওটা দেখবে তখন কিন্তু আমার মেসেঞ্জারের ভিডিওটা নিচে শো করবে। তো এভাবেই হচ্ছে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ এটা কিন্তু প্লে লিস্টটা এই জন্যই ব্যবহার হয়। হ্যাঁ, তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। দেখেন আমি এখন পোস্টটা হচ্ছে না যে কোনো একটা সমস্যার কারণে। আচ্ছা যাক, তারপর হচ্ছে শেয়ার নাওতে আমরা একটা ক্লিক করে দিব। দেখেন আমার এটা কিন্তু এখন পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে আমাদের এখন করণীয় কাজগুলো কি আমাদের করণীয় কাজগুলো আমি একটু নিচের দিকে যদি আমার ভিডিওগুলো দেখিয়ে দিই। দেখেন আমার ভিডিওতে কিন্তু 17 ভিউ, একটা শেয়ারও হয়নি। আমি যখন একটা শেয়ার করব, আমি শেয়ার করব কোথায় আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনারা আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন না, আপনারা জাস্ট একটা গ্রুপ নেবেন। গ্রুপ সিলেক্ট করার পর অনেকগুলো গ্রুপ দেখবেন। আমি ধরেন আমার গ্রুপেই পোস্ট করলাম। তারপর হচ্ছে আমি এখানে কিছু লিখবো, মেসেঞ্জার গ্রুপ কীভাবে খুলবেন সঠিক নিয়ম, তারপর হচ্ছে পোস্ট দিয়ে দিই। বন্ধুরা পোস্ট দেওয়ার ফলে কিন্তু আমার এখানে একটা শেয়ার হয়ে গেছে। তো দেখেন শেয়ার হয়েছে, তো ঠিক আছে। এখন আমরা যদি গ্রুপের মধ্যে যাই, দেখেন মেটাপ্রো এর $12 থেকে শুরু করেন এরকম একটা নাম। এখানে জাস্ট আপনি দেখেন আপনার পোস্টটা কিন্তু কিছুক্ষণ আগে, মানে 2 মিনিট আগে কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনাদের গ্রুপের কাজগুলো হয়ে থাকে। তো আমরা যদি মেটাপ্রো এটাতে যদি একটা ক্লিক করে দিই, দেখেন এখানে কিন্তু 318 জন মানুষ আছে। এই সবাই কিন্তু পোস্টটা দেখতে পারবে। তো আপনারা সবাই এরকমভাবে আপনাদের যে সমস্ত গ্রুপ আছে সকল গ্রুপের সাথে আপনারা কানেক্ট করে তারপরে পোস্ট করবেন। রেগুলার পোস্ট করার ফলে আপনার কিন্তু ভিডিও অটোমেটিক ভিউ বেড়ে যাবে। তো আপনারা এইভাবে কাজগুলো করতে থাকবেন, তাহলে আপনাদের প্রতিটা পোস্টের মধ্যে আপনাদের কিন্তু 100, 200, 500 কে চলে আসবে। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু 1000 অলরেডি মেম্বার আছে। তো আপনারা আপনাদের যথেষ্ট পরিমাণ ফ্রেন্ড বাড়াবেন। হ্যাঁ, এই সমস্ত ভুল করবেন না, কারণ যেহেতু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন। তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন সবাই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।
তো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।